হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু Jayashri টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 6 এ রায় মার্টিন কোশ্চেন ব্যাংক 2025 এর ইংরেজি থেকে মডেল কোশ্চেন পেপার 7 সলভ করব। সিনটা রিড করছি, একটু মন দিয়ে শোনো। আই নিউ হোয়ার পেপি কেপ্ট হিজ ভ্যান অ্যাট নাইট। বলছে আমি জানতাম পেপি কোথায় রাত্রিবেলা তার ভ্যানটাকে রাখতো। আই ওয়েটেড আনটিল অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট। আমি রাতের 11টা পর্যন্ত অপেক্ষা করছিলাম। দেন আই ক্রেপ্ট আউট অফ দ্য হাউস। তারপর আমি উকি মেরে গিয়েছিলাম বা হামাগুড়ি দিয়ে গিয়েছিলাম অ্যান্ড ডাউন টু পেপির ভ্যানের কাছে। দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড হোয়েন আই রিচড দ্য ভ্যান। বলছে দেয়ার ওয়াজ নো ওয়ান অ্যারাউন্ড, বলছে সেখানে কেউই ছিল না। হোয়েন আই রিচড দ্য ভ্যান, যখন আমি ওই ভ্যানের কাছে গিয়েছিলাম। আই ফোর্সড দ্য ডোর ওপেন। আমি জোর করে দরজাটা খুলেছিলাম। অ্যান্ড শোড মাই টর্চ অ্যারাউন্ড ইনসাইড। আমার টর্চটাকে ওর ভিতরে ঢুকালাম। আই হ্যাড নেভার সিন সো মেনি টাবস অফ আইসক্রিম বিফোর। বলছে এর আগে আমি কখনো এত বেশি আইসক্রিম টাব দেখিনি। দেয়ার ওয়ার অ্যাপেল অ্যান্ড ব্যানানা। সেখানে ছিল আপেল, তারপরে কলা, চেরি অ্যান্ড ম্যাঙ্গো আম, ব্ল্যাকবেরি অ্যান্ড ওয়াটারমেলন তরমুজ অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার্স। এছাড়াও আরও 50 রকমের স্বাদের আইসক্রিম ছিল। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান ওয়ার 4 বিনস। একেবারে ভ্যানের শেষের দিকটা 4টা বাক্স ছিল, বিনস বাক্স। ইট ওয়াজ জাস্ট অ্যাজ আই থট। এটা সেটাই ছিল যেটা সম্পর্কে আমি ভাবছিলাম। দিস ওয়ার হিজ স্পেশাল ফ্লেভার্স। এগুলো ছিল তার স্পেশাল স্বাদের আইসক্রিম। ইচ ওয়ান হ্যাড আ রাইটিং অন দ্য টপ। এবং প্রত্যেকটার উপরে লেখা ছিল, একটা করে লেখা ছিল। দিস ইজ জাস্ট দিস সেড। এটা ঠিক সেইগুলো যেগুলো তারা বলতো। হ্যাপি আইসক্রিম ফর চিয়ারিং পিপুল আপ। হ্যাপি আইসক্রিম যা মানুষকে খুশি বানাতো। নোজ আইসক্রিম ফর লং নোজেস। লম্বা নাকওয়ালাদের জন্য নোজ আইসক্রিম ছিল। পিম্পল আইসক্রিম ফর রিমুভিং পিম্পলস গায়েব করার জন্য পিম্পল আইসক্রিম ছিল। স্মার্ট আইসক্রিম ফর গেটিং স্মার্ট, এবং আরো বুদ্ধিমান বানানোর জন্য স্মার্ট আইসক্রিম ছিল। ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ফর রিডিউসিং লং নয়েজেস। দেখো স্পেশাল কোয়ালিটি আর টাইপস অফ আইসক্রিম। বলছে লম্বা নাককে কমানোর জন্য কি আইসক্রিম ছিল? নোজ আইসক্রিম ছিল। ঠিক আছে, নোজ আইসক্রিম। স্মার্ট আইসক্রিম কি করতো? স্পেশাল কোয়ালিটি কি ছিল, স্পেশাল গুণ কি ছিল? ফর গেটিং স্মার্ট, মানে স্মার্ট বানাতো। এবার হচ্ছে ফর চিয়ারিং পিপুল আপ। দেখো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কি হ্যাপি আইসক্রিম, মানুষকে খুশি বানানোর জন্য। পিম্পল আইসক্রিমের কাজ কি ছিল, স্পেশাল কোয়ালিটি কি ছিল? ফর রিমুভিং পিম্পলসকে কমিয়ে দিত বা সারিয়ে দিত। নেক্সট পেজ। হাউ লং ডিড দ্য ন্যারেটর ওয়েট অ্যাট নাইট। রাতে কতক্ষণ পর্যন্ত লেখক অপেক্ষা করছিল? দ্য ন্যারেটর ওয়েটেড আনটিল অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট। রাতে যতক্ষণ 11টা বাজে ততক্ষণ অপেক্ষা করছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটর সি। ন্যারেটর কি দেখতে পেয়েছিল? হোয়েন হি শোন হিজ টর্চ অ্যারাউন্ড ইনসাইড দ্য ভ্যান। যখন সে ভ্যানের ভেতরে তার টর্চটাকে জ্বালিয়েছিল। হোয়েন দ্য ন্যারেটর শোন হিজ টর্চ অ্যারাউন্ড দ্য ভ্যান। যখন লেখক তার টর্চটাকে ভ্যানের মধ্যে জ্বালিয়েছিল। হি স মেনি টাবস অফ আইসক্রিম। অনেক রকমই আইসক্রিমের টাবস দেখতে পেয়েছিল। সেগুলো কি কি সামনের পেজে দেখো। ওটা লেখার পর এটা লিখবে দেয়ার ওয়ার অ্যাপেল অ্যান্ড ব্যানানা, চেরি অ্যান্ড ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি অ্যান্ড ওয়াটারমেলন অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার্স। এটা আমরা লিখবো এখান থেকে ওর পর, ঠিক আছে, এতখানি লিখবো। আচ্ছা, নেক্সট কি বলেছে? Where were the 4 আইসক্রিম বিনস অফ দ্য স্পেশাল ফ্লেভারস কেপ্ট? কোথায় রাখা হয়েছিল সেই 4টা স্পেশাল ফ্লেভারের আইসক্রিম? তো এটা একটু আমি বলে দিচ্ছি, একটু গুছিয়ে লিখে নেবে। তো এখানে আমরা এই যে টিটা ক্যাপিটাল করে নেব। দ্য 4 আইসক্রিম বিনস অফ দ্য স্পেশাল ফ্লেভারস ওয়ার করব। ওয়ার কেপ্ট কোশ্চেন মার্কটা তুলবো। রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান। একেবারে ভ্যানের কোথায়? ভ্যানের একেবারে শেষ প্রান্তে রাখা হয়েছিল, ফুল স্টপ। বুঝতে পেরেছো? তো কি লিখবো? দ্য 4 আইসক্রিম বিনস অফ দ্য স্পেশাল ফ্লেভার্স ওয়ার কেপ্ট রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য ভ্যান। একটু কাটাকুটি হয়ে গেছে তো বলে দিলাম ডবল করে জন্য।
Write A for true and A for false statements. Give supporting statements for each of your answer. দেখো, each of the beans had a picture on the top of it. প্রত্যেকটা বিনসের উপর তার ছবি ছিল, এটা হয়ে যাবে false. Each one had a writing on the top. লেখা ছিল, একটা করে লেখা ছিল. There was no one around when the narrator reached the van. যখন লেখক যে ভ্যানের কাছে পৌঁছেছিল সেখানে কেউ ছিল না, এটা হয়ে যাবে true. There was no one around when I reached the van. The narrator did not know where Pepe kept his van at night. লেখক জানতেন না যে ন্যারেটর মানে পেপি কোথায় তার ভ্যানটাকে রাতে রাখতো, এটা হয়ে যাবে false. I knew where Pepe kept his van at night. কোশ্চেন নম্বর 2 বলেছে read the following poem and answer the questions. দেখো, I will go with my father a plowing. আমি যাব আমার বাবার সাথে লাঙ্গল চষতে. To the green field by the sea. সমুদ্রের ধারে সবুজ খেতে. And the rooks and the crows and the seagulls. দাঁড় কাকেরা, কাকেরা এবং শঙ্খচিল বা গাংচিলেরা will come flocking after me. আমার পেছন পেছন ঝাঁকে ঝাঁকে আসবে. I will sing to the patient horses. আমি শান্ত ঘোড়াদের উদ্দেশ্যে গান গাইব. With the lark in the shine of the air. উজ্জ্বল এই বাতাসে লার্ক পাখিদের সাথে. লার্ক এক ধরনের গায়ক পাখি. And my father will sing the plow song. এবং আমার বাবা গান গাইবে লাঙ্গল চষার. That blesses the cleaving share. যেটা কি, যে লাঙ্গলের ফলার দ্বিখণ্ডিত, দ্বিখণ্ডিত লাঙ্গল ফলার মঙ্গল কামনায় গানটা গাইবে. I will go with my father a sowing. আমি যাব বাবার সাথে বীজ বুনতে. To the red field by the sea. সমুদ্রের পাশে লাল খেতে, লাল রঙের খেতে. And the moles and the robins and the thrushes. moles, robins এবং thrushes বা thrush এক ধরনের গায়ক পাখি. will come flocking after me. আমার পেছন পেছন ঝাঁকে ঝাঁকে আসবে. I will sing to the striding sowers. এবং আমি sowers means বীজ বপনকারী. striding means ক্লান্ত, tired sowers, ঠিক আছে, ক্লান্ত বীজ বপনকারীদের উদ্দেশ্যে গান গাইব. with the finch of the flowering slow. slow এখানে হচ্ছে কি নীলচে কালো রঙের ছোট ছোট বুনো ফুল, তার উপর যে ফিঞ্চ বসবে তাদের সাথে গান গাইব. and my father will sing the seed song. এবং আমার বাবা গান গাইবে বীজ বোনার. that only the wise men know. কেবলমাত্র জ্ঞানী বা বিজ্ঞ লোকেরা যেটা জানে. choose the correct answer from the given alternatives. The child will go with his father to the field of the ploughing. ঠিক আছে, মাঠে যাবে লাঙ্গল চষতে. The child will sing to the dash at first horses. প্রথমে সে ঘোড়াদের উদ্দেশ্যে গান গাইবে. The child will sing to the striding sowers along with the finch. ক্লান্ত যে বলো বীজ বপনকারীদের উদ্দেশ্যে গান গাইবে ফিঞ্চদের সাথে. Sowing will be done by father when the field turns red. যখন লাল কালারের হয়ে যাবে, যে ঠিক আছে বীজ বোনা হয়ে যাবে. নেক্সট পেজ. Complete the following sentences with information from the poem. The green field is by the sea. সমুদ্রের পাশে সবুজ ক্ষেত রয়েছে. The seed song is known only to the wise men. কেবলমাত্র জ্ঞানী লোকেরাই এই বীজ বোনার গান জানে. আনসিন প্যাসেজ দেখো. Once upon a time, একদা এক সময়, there was a little girl. একটা ছোট্ট মেয়ে ছিল. Who lived with her mother. যে তার মার সাথে বসবাস করত. Her mother was a widow. তার মা ছিল বিধবা. They were so poor. তারা এতটাই গরিব ছিল that one day they found they had nothing left to eat. একদিন তারা খুঁজে পেল যে তাদের খাওয়ার মতো কিছুই ছিল না. The little girl went off into the woods to play. খেলাধুলার জন্য সে জঙ্গলে চলে গিয়েছিল. She was so hungry that she began to cry. সে এতটাই ক্ষুধার্ত ছিল সে কাঁদতে শুরু করে দিয়েছিল. An old woman came up to her. একটা বৃদ্ধা মহিলা তার কাছে এসেছিল. Why are you crying, my child? She asked. সে জিজ্ঞাসা করেছিল, মিনস ওল্ড ওম্যানটা বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করেছিল, বাচ্চা তুমি কাঁদছো কেন? Because I am very hungry, said the little girl. ছোট্ট মেয়েটা বলেছিল, কারণ আমি খুবই ক্ষুধার্ত. Then you shall be hungry no more. তাহলে তুমি আর কখনোই ক্ষুধার্ত থাকবে না, said the old woman. সে বৃদ্ধা মহিলাটা বলেছিল. She gave the girl a small cooking pot.
সে মেয়েটাকে একটা ছোট্ট রান্নার পাত্র দিয়েছিল। দেন দ্য ওল্ড ওম্যান সেড, তারপর সে বৃদ্ধ মহিলাটা বলেছিল, হোয়েন ইউ আর হাংরি, যখন তুমি ক্ষুধার্ত থাকবে, জাস্ট সে টু দ্য পট কুক, লিটল পট কুক, তুমি এই পটটাকে বলো, এই পাত্রটাকে বলো, রান্না করো ছোট্ট পাত্র, রান্না করো, অ্যান্ড ইট উইল কুক সাম ভেরি গুড পরেজ ফর ইউ, এবং এটা তোমার জন্য ভালো, খুবই ভালো পায়েস বানিয়ে দেবে। পরেজ মিন পায়েস। হোয়েন ইউ ওয়ান্ট দ্য পট টু স্টপ কুকিং, এবং যখন তুমি চাইবে পাত্রটা যাতে রান্না করা বন্ধ করে, ওয়েন্ট অন দ্য ওল্ড ওমেন, সেই বৃদ্ধ মহিলাটা বলেছিল, ইউ মাস্ট সে, তোমাকে অবশ্যই বলতে হবে, স্টপ লিটল পট, স্টপ, থামো ছোট্ট পাত্র, থামো। দ্য লিটল গার্ল ওয়াজ সো হাংরি, ছোট্ট মেয়েটা এতটাই ক্ষুধার্ত দ্যাট সি ওয়ান্টেড সাম পরেজ অ্যাট ওয়ান্স, তক্ষুনি কিছু পায়েস চেয়েছিল। সো সি সেড টু দ্য লিটল পট, তাই সে ছোট্ট পাত্রটাকে বলেছিল, কুক লিটল পট কুক, ছোট্ট পাত্র রান্না করো, রান্না করো। হোয়েন দ্য পরেজ ওয়াজ কুকড, যখন পায়েসটা রান্না হয়ে গিয়েছিল, দ্য লিটল গার্ল সেড, ছোট্ট মেয়েটা বলেছিল, স্টপ লিটল পট স্টপ, থামো ছোট্ট পাত্র থামো। দ্য পরেজ টেস্টেড ভেরি গুড, এবং পায়েসটা স্বাদে খুব ভালো ছিল। অ্যান্ড দ্য লিটল গার্ল অ্যাট এভরি বিট অফ ইট, এবং ছোট্ট মেয়েটা তারা প্রত্যেকটা একটু মানে কোনা, প্রত্যেকটা পরিমাণ একবারে খেয়ে নিয়েছিল, প্রতিটা অংশ খেয়ে নিয়েছিল। দ্য লিটল গার্ল র্যান হোম উইথ দ্য কুকিং পট টু হার মাদার, ছোট্ট মেয়েটা সেই রান্নার পাত্রটাকে নিয়ে তার মায়ের কাছে দৌড়ে গিয়েছিল। নাও আওয়ার ওরিজ আর ওভার, সেড হার মাদার হ্যাপিলি, তার মা খুশি হয়ে বলেছিল, এখন আমাদের আর চিন্তার কোনো কারণ নেই। দ্য লিটল পট উইল কিপ আস ওয়েল ফিড, এই ছোট্ট পাত্রটা আমাদেরকে ভালোভাবে খাওয়াবে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশনস। দেখো ফ্রম দ্য প্যাসেজ, দ্য লিটল গার্ল লিভ, ছোট্ট মেয়েটা বসবাস করতো উইথ হার মাদার, তার মায়ের সাথে, হু ওয়াজ এ উইডো, যে ছিল একটা বিধবা, একজন বিধবা। দ্য লিটল গার্ল ওয়েন্ট অফ ইনটু দ্য উডস টু প্লে, ছোট্ট মেয়েটা বনে গিয়েছিল খেলার জন্য। দ্য ওল্ড উম্যান গেভ দ্য লিটল গার্ল, বৃদ্ধ মহিলা ছোট্ট মেয়েটাকে দিয়েছিল, আ স্মল কুকিং পট, একটা ছোট্ট রান্নার পাত্র। ওকে। দ্য লিটল গার্ল র্যান হোম, ছোট্ট মেয়েটা দৌড়ে গিয়েছিল উইথ দ্য কুকিং পট টু হার মাদার, সেই রান্নার পাত্রটাকে নিয়ে তার মায়ের কাছে। ট্রু ফলস থেকেও কি রয়েছে? দ্য লিটল গার্লস মাদার বিকেম ভেরি স্যাড অন গেটিং দ্য কুকিং পট ফ্রম হার ডটার, ছোট্ট মেয়েটার মা খুবই দুঃখী হয়েছিল তার মেয়ের কাছ থেকে রান্না করার পাত্রটা পেয়ে। এটা হয়ে যাবে ফলস। আর যে রয়েছে, নাও আওয়ার ওরিজ আর ওভার, সেড হার মাদার হ্যাপিলি, খুশি হয়ে বলেছিল। দ্য লিটল গার্ল বিলং টু আ রিচ ফ্যামিলি, ধনী পরিবার থেকে বিলং করতো, এটা হয়ে যাবে ফলস। দেখো এই যে লিখবে, দে ওয়ার সো পোর দ্যাট, তারা এতটাই দরিদ্র ছিল, ওয়ান ডে, একদিন, দে ফাউন্ড, তারা খুঁজে পেল, দে হ্যাড নাথিং লেফট টু ইট, তাদের খাওয়ার মতো কোনোই বাকি নেই বা অবশিষ্ট নেই। ইন দ্য উডস, জঙ্গলে, অ্যান ওল্ড ওম্যান কেম আপ টু দ্য লিটল গার্ল, একটা বৃদ্ধা মহিলা ছোট্ট মেয়েটার কাছে এসেছিল। যে রয়েছে, দ্য লিটল গার্ল ওয়েন্ট অফ ইনটু দ্য উডস টু প্লে, সি ওয়াজ সো হাংরি দ্যাট সি বিগান টু ক্রাই, অ্যান ওল্ড ওম্যান কেম আপ টু হার, এটুকু লিখতে পারো যে অ্যান ওল্ড ওম্যান কেম আপ টু হার, এটুকু লিখতে পারো, বা পুরো সেন্টেন্সটা, পুরো মানে লাইনটা লিখতে পারো। নেক্সট পেজ। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াই ওয়াজ দ্য লিটল গার্ল ক্রাইং ইন দ্য উডস, জঙ্গলে ছোট্ট মেয়েটা কান্না করছিল কেন? দ্য লিটল গার্ল ওয়াজ ক্রাইং ইন দ্য উডস বিকজ সি ওয়াজ ভেরি অ্যাংরি, কারণ সে খুবই ক্ষুধার্ত ছিল। হোয়াট ইজ দ্য কুকিং পট মেড ফর দ্য গার্ল, ছোট্ট মেয়েটা হোয়াট ইজ দ্য কুকিং পট মেড, আচ্ছা সেই মানে রান্নার পাত্রটা মেয়েটার জন্য কি রান্না করেছিল? দ্য কুকিং পট মেড পরেজ ফর দ্য গার্ল, তার জন্য বানিয়েছিল পায়েস। হাউ ডিড ইট টেস্ট, এটা স্বাদে কেমন ছিল? ইট টেস্টেড ভেরি গুড, এর স্বাদটা খুব ভালো ছিল। গ্রামার এন্ড ভোকাবুলারি দেখো, fill in the blanks with suitable articles and prepositions. The dog is lying on the floor, মেঝের উপর কুকুরটা শুয়ে রয়েছে। We stayed in Mumbai for 5 days, আমরা 5 দিনের জন্য মুম্বাইয়ে রয়েছি। ওকে। He gave me a 1 rupee note, যখন ও ওয়ার মতো উচ্চারণ হবে তখন ভাওয়েল আর সত্ত্বেও এ বসবে। সে আমাকে 1 টাকা নোট দিয়েছিল। The rose is the sweetest of all flowers, সমস্ত ফুলের মধ্যে মিষ্টি হচ্ছে গোলাপ। Fill in the blanks with verbs in agreements with their subject.
নেদার ফুড নর ওয়াটার ওয়াজ টু বি ফাউন্ড দেয়ার, না খাবার না জল এখানে পাওয়া যাচ্ছে, এখানে ওয়াজ হয়ে যাবে বি ভার্ব। 2/3 of the building has been completed, বিল্ডিং একটাই বলছে, বিল্ডিং এর 3 ভাগের 2 ভাগ হয়েছে, তো বিল্ডিং এখানে সাবজেক্ট তো হ্যাজ হয়ে যাবে, হ্যাজ বিন কমপ্লিটেড। এরপর কি রয়েছে দেখো, গোল্ড অ্যান্ড সিলভার আর প্রিসিয়াস মেটাল, এখানে দুটো ধাতুর কথা বলেছে সেজন্য মানে আর হয়েছে, সোনা এবং রূপো মূল্যবান ধাতু। আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্সেস গিভেন বিলো। হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ কমপ্লিট করে নিয়েছো বা সমাপ্ত করে নিয়েছো? এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, INTERROGATIV। হাউ বিউটিফুল দ্য ফরেস্ট ইজ, কত সুন্দর নাই জঙ্গলটা। এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে যাবে EXCLA এক্সক্লেমেটরি MATORY। অ্যাড সুটেবল প্রেফিক্স অর সাফিক্স দেখো, হি ওয়াজ আনএবল টু ডু ইট, সেটা করতে অক্ষম ছিল, অ্যাবেল এর আগে আন বসে হয়ে গেল আনএবল। দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি, দিনের উজ্জ্বলতা আমাকে খুশি করেছিল। আই ওয়াজ ইম্পেশেন্ট টু নো দ্য রেজাল্ট অফ মাই এক্সামিনেশন, আমার পরীক্ষার ফলাফলের জন্য আমি অধৈর্য হয়ে পড়েছিলাম। পেশেন্ট মিনস ধৈর্যশীল, ইম্পেশেন্ট মিনস অধৈর্য হয়ে পড়া। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ইন্টারজেকশনস টেকিং ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। দেখো এখানে দেওয়া রয়েছে, ব্রেভো ইউ হ্যাভ ডান আ গ্রেট জব, কাউকে সাবাসি দেওয়া, কেউ ভালো কাজ করে ব্রেভো বলা হয়, যে তুমি ভালোই কাজ করেছো। দেয়ার ইজ আ ডেড মস্কুইটো ইন মাই কফি, এখানে একটা মরা মানে মস্কুইটো মিনস মশা পড়ে গিয়েছে আমার কফির মধ্যে, এটা বিরক্তি হয়ে ডিসগাস্টিং ফিল করলে এও কথাটা বলা হয়। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোইং। আ উমেন হুজ হাজবেন্ড ইজ ডেড, একটা মহিলা যার স্বামী মারা যায়, উইডো হয়ে যাবে, উইডো মানে বিধবা। আর ডিশ অফ ওটস বয়েল উইথ ওয়াটার ও মিল্ক, দুধ বা জল দিয়ে বানানো হয় ওটস, পরেজ হয়ে যাবে, ফরেস্ট হয়ে যাবে উডস, জঙ্গল। নেক্সট পেজ দেখো, এটা গ্রাস হপার আর অ্যান্টের যে স্টোরিটা ছিল, তো দেখো ইমেজ আকারে দিয়ে দিচ্ছি। দেখো 11 বলেছে, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট স্পট এট হোম, তোমার বাড়িতে সব থেকে তোমার প্রিয় জায়গা যেটা তার সম্পর্কে লেখো ইউজিং দ্য ফলোইং পয়েন্টসগুলোকে লিখে। মাই ফেভারিট স্পট এট হোম, আমার বাড়িতে সব থেকে প্রিয় জায়গা বলে হেডলাইন করবে। মাই ফেভারিট স্পট এট হোম, আমার বাড়িতে আমার প্রিয় জায়গা ইজ আ রুফটপ, আমাদের ছাদের ঠিক উপরের অংশটা, ছাদের অংশটা। ইটস রাইট অন টপ অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির একেবারে উপরের অংশ। আন্ডার দ্য ওপেন স্কাই, খোলা আকাশের নিচে রয়েছে। আই লাভ গোয়িং দেয়ার ইন দ্য ইভিনিং, আমি সন্ধেবেলায় ওখানে যেতে ভালোবাসি। আই অফেন টেক মাই স্টোরি বুকস, আমি প্রায়শই আমার গল্পের বই নিই। অ্যান্ড রিড হোয়াইল এনজয়িং দ্য কুল ব্রিজ, এবং এই মৃদুবন্ত বাতাসে পড়তে খুব আনন্দ উপভোগ করি। ব্রিজ BREED, ঠিক আছে। সামটাইমস, কিছু কিছু সময়। আই ওয়াচ দ্য বার্ডস ফ্লাইং হাই, আমি মাঝে মাঝে দেখি যে পাখিরা উঁচু দিয়ে উড়ে যাচ্ছে। FLYING। অর দ্য স্টার্স টুইঙ্কল অ্যাট নাইট, বা রাতের মধ্যে তারাগুলো মিটমিট করছে। টুইঙ্কলিং TWINKLING। আই লাইক ইট সো মাচ, আমি এটাকে বেশি ভালোবাসি বা পছন্দ করি। বিকজ, কারণটা কি, ইটস আ পিসফুল প্লেস, এটা শান্তিপূর্ণ জায়গা। PEACEFUL, ওকে। হোয়ার আই ক্যান রিল্যাক্স অ্যান্ড ফিল ক্লোজ টু নেচার, যেখানে আমি রিল্যাক্স ফিল করতে পারি, RELAX, ঠিক আছে, অ্যান্ড ফিল ক্লোজ টু নেচার, এবং প্রকৃতির সান্নিধ্যে রয়েছে বলে অনুভব করি। দেখো, অ্যাওয়ে ফ্রম অল দ্য নয়েজ ইনসাইড দ্য হাউস, বাড়ির মধ্যে সমস্ত চিৎকার চেঁচামেচি থেকে মানে আমি এখানে যেন রিল্যাক্স ফিল করি। ওকে, ইটস মাই স্পেশাল লিটল এস্কেপ, যেন এখানে আমার পালিয়ে যাওয়া। ওকে, দেখে নাও, সব কিছু থেকে মুক্তি, চিৎকার চেঁচামেচি থেকে মুক্তি, দেখে নাও। ছোট্ট রয়েছে, সুন্দর করে দেওয়া রয়েছে। তো এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। ওকে, বাই।